যারা কিছুই পারে না, নাদান, তার জন্য আমি আছি। ঠিক আছে, নাদান, আচ্ছা এটা এডুকেশন ফর নাদানদের জন্য। তো তোমরা কি করবা, এখানে ফলো করো, সঙ্গে থাকো, দেখবা বুঝার একটা জায়গা তৈরি করে দেবো আমি, গ্যারান্টি, প্রমিস। চলো শুরু করি। এবার রয়েছে, দেখো এখানে কি প্রথম বাক্যটা কি রয়েছে বলো। আমি একটি চিঠি পড়ছি। দেখো বাক্যগুলো কিভাবে টেন্সে রূপান্তর হচ্ছে। আমি একটি চিঠি পড়ছি, আমি একটি চিঠি পড়ছি। তাহলে প্রথম কাজ হলো দেখো পড়ছি, কে কি চিঠি পড়ছে, কে। তাহলে এখানে হলো কে, কাজটা কি করছে হলো কে কাজ, যে কে করে সেটা হলো কি কর্তা। কে দিয়ে প্রশ্ন করলে কে পাওয়া যায়, কর্তাকে পাওয়া যায়। তাহলে এটা কর্তা পেয়ে গেলাম আমরা, সাবজেক্ট, অসুবিধা নেই। আমি কি করছি, কি করছি, কি করছি, অর্থাৎ চিঠি পড়ছি, মানে কি করে, কি করে যদি বলি আমরা তাহলে কি হবে, চিঠি পড়ছি, যা করে সেটা হলো ভার্ব। তাহলে একটা ভার্ব পেয়ে গেলাম এটা। এবার দেখো চিঠি পড়ছি না, খালি পড়ছি আমরা, কাজ হবে কি পড়ছি, পড়ছিটা কি চিঠি পড়ছি, চিঠি। তাহলে এটা অবজেক্ট হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল, সাজিয়ে লিখে দিলে তো হয়ে গেল। তাহলে কি বল, কে কাজটা করছে, আমি করছি কাজটা, তাহলে আই। কন্টিনিউয়াস টেন্সের প্রথম কাজ কি, মূল কর্তা লেখার পরে আমি যা লিখতেই হবে, এটা ম্যান্ডেটরি, করতেই হবে। ঠিক আছে, তাহলে আই অ্যাম লিখে দিলাম। কি করছি আমি, পড়ছি, কি করছি আমি, পড়ছি। তাহলে বলো এখানে পড়া, পড়া ইংরেজি জানি সবাই কি, রিড, ওর সঙ্গে আইএনজি করে দাও, তাহলে আই অ্যাম রিডিং। ওকে, কি পড়ছি, পড়ছিটা কি, এই লেটার, আ লেটার, আ লেটার। তাহলে আই অ্যাম রিডিং আ লেটার, এই হলো বিষয়টা। আরেকটা বাক্য বলো দেখো, এইভাবে ভাঙলে কিন্তু টেস্টটা পেয়ে যাবো আমরা। দুটি চিল আকাশে উড়ছে, দুটি চিল আকাশে উড়ছে, দুটি চিল, দুটি চিল আকাশে উড়ছে। আচ্ছা গেল, কে উড়ছে, চিল। কি করছে চিল, উড়ছে। এটা হলো কি করছে, কি করে, এটা হলো ভার্ব। কি করে হলো ভার্ব। এখানে এবার কে করে পেয়েছি, কি করে পেয়েছি, বা কি করছে পেয়েছি। এবার প্রশ্ন, এখানে কর্ম আছে কি দেখো তো, কোথাও, কোথায় কর্ম আছে, আকাশ কর্ম। আর একটা সহজ ভাষা শিখে নেই জায়গাটাই, দেখবি এখানে সব তো পরিষ্কার হয়ে যাবে। কে তো আমরা পেয়ে গেছি, দুখানা ছিল, সাবজেক্ট পেয়ে গেছি। এখানে ডুইং ভার্ব কোনটা, মানে কাজটা করা, ডুইং ভার্ব মানে কি, যে কাজটা করছে আর কি। কি কাজ করছে এখানে, উড়ছে। তাহলে এখানে লিখে দিলাম ডুইং ভার্ব কোনটা আছে, তাকে ডুইং ভার্ব, উড়ছে, এটা পেয়ে গেছি আমরা ভার্ব। কিন্তু এখানে কি করছে, দেখ কি করছে তো বলতে পাই। দেখো কি পড়ছে, আমরা বললাম চিঠি পড়ছে, কি পড়ছে, চিঠি পড়ছে। এখানে কি দিয়ে প্রশ্ন করার জায়গা কেউ নেই, কিন্তু এখানে আছে কি, আছে। আমি ভাত খাই বললে, আমি কি খাই, ভাত খাই। তাহলে কি এটা প্রশ্ন আসছে, তাই না। যদি কি প্রশ্ন আসে তাহলে সেখানে কর্ম থাকবে, কি প্রশ্ন করার জায়গা নেই মানে সেই বাক্যে কর্মও নেই। বুঝলে কি বললাম সবাইকে, কি প্রশ্ন করার জায়গা নেই মানে সেখানে কর্ম নেই, অ্যাবসেন্ট। কেমন কর্ম নেই, তোর কোনো কাজ নেই। কি করবি, এখানে টু চিল লিখে দাও, টু চিল মানে কাইটস, টু কাইটস। দুটো কাইট, একটা হলে ইজ লিখতাম, দুটো মানে কি লিখবো, আর লিখবো, টু কাইটস আর। ফ্লাইং, FLYING, ফ্লাইং, ছিল ফ্লাই, ছিল ফ্লাই, ওর সঙ্গে আইএনজি করতেই হবে, এটা ম্যান্ডেটরি, করতেই হবে আমাদের। ফ্লাই কি করলাম, ফ্লাইং। কোথায়, কোথায়, স্কাই আকাশ, কোন জায়গা, মাথায় ঢুকে রাখ, দেখ বললাম কোথায়, কোন জায়গায়, কোন স্থানে। জায়গা নামক
বিষয়টা উল্লেখ থাকলেই তার আগে প্রিপজিশন লাগাতেই হবে, প্রিপজিশন লিখতেই হবে। প্রিপজিশন কি কি লিখতে পারি? যদি জায়গাটা খুব বিখ্যাত হয়, বড় জায়গা হয়, ভেবে নিবি জায়গাটা কিরকম, তোর মনে মনে তুই ভাববি। যদি বড় হয়, বিখ্যাত হয়, তার আগে লিখে দিবি ইন। জায়গাটা কেউ চিনে না, জানে না, ছোট জায়গা, তার আগে লিখে দিবি অ্যাট। ব্যাস, আর কোনো কাজ নেই। ঠিক আছে? আর যে জায়গা কল্পনা করা যায় না, কল্পনার অতীত, ঠিক আছে, সেসব জায়গার আগে কি লিখতে হয়? ইন লিখতে হয়। যেমন সমুদ্র, তাই না, ময়দান, তাই না, এইগুলো আগে কি লিখবো আমরা? ইন লিখবো। আকাশ কি মাপা যায় নাকি? আমার 4 বিঘা আকাশ আছে, বাহ, যে বলে শেষ পর্যন্ত হবে না। তাহলে 2 kites are flying in the sky. In the sky. তাহলে দেখা যাচ্ছে কিন্তু টেন্সের ফান্ডাটা যদি সহজ থাকে, একবার বুঝে যাস, পরের দিন তুই স্মার্ট হয়ে যাবি। কারণ 12খানা টেন্স মুখস্থ করতে কত সময় লাগে? আয়ত্ত আনতে বেশি সময় লাগে না, কিন্তু 12 বছর দাড়ি গোপ পেকে যাচ্ছে, আয়ত্ত আর আসছে না। ও নাকি আমার থেকে ভালো মাস্টারকে তাকে পড়তো পাশের জন্য। কিন্তু আমার কাছে এসব কাজ হচ্ছে না। এই বয়টা বল, কি লিখেছিস? উত্তর বলে না, সাংঘাতিক ছেলে মেয়ে সব। চাকরটি ঘর ঝাড়ু দিচ্ছে। চাকরটি বল। চাকরটি ঘরটি ঝাড়ু দিচ্ছে। চাকরটি ঘরটি ঝাড়ু দিচ্ছে। চাকরটি, চাকরটি ঘর। এখানে চাকর ঘরটি দিতে পারতো। হ্যাঁ, মানে এখানে দিতে পারতো চাকর ঘরটি ঝাড়ু। হ্যাঁ, চাকরটি ঘরটি ঝাড় দিচ্ছে। দিচ্ছে। তাহলে এখানে দেখো কে, তাহলে কে এখানে প্রশ্ন করলাম কে, তার মানে কে দিয়ে প্রশ্ন করার জায়গা আছে, মানে সাবজেক্ট বাক্যে আছে। আচ্ছা, ডুইং ভার্ব কোনটা? ডুইং ভার্ব ঝাড় দিচ্ছে। এই ঝাড় দেওয়া হলো এখানে ডুইং ভার্ব, ডুইং ভার্ব পেলাম আমরা এটা। ঠিক আছে, কি ঝাড় দিচ্ছে? কি, তাহলে কি দিয়ে প্রশ্ন করার জায়গা এখানে আছে। তাহলে কি দিয়ে আছে মানে অবজেক্ট আছে এখানে, ঠিক কিনা? কি দিয়ে প্রশ্ন করতে পারছি মানে বাক্যটা কি আছে? অবজেক্ট প্রেজেন্ট আছে। তার মানে আমাদের প্রথম কাজ হলো চাকরটি, দা সার্ভেন্ট। কি হবে? দা সার্ভেন্ট। যার সঙ্গে টি, টা, খানা, খানি, গুলো, গুলি, এই শব্দগুলো ইউজ করি, তার আগে দা লিখতেই হবে। ঠিক আছে? পাখিগুলো, দ্য বার্ডস। পাখিটা, দ্য বার্ডস। ঠিক আছে? এইভাবে কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে চাকরটি দা সার্ভেন্ট, দা সার্ভেন্ট। কয়জন? একজন। তাহলে কি হবে? এর মধ্যে কে বলবো বলো দেখো? ইজ। তাহলে ইজ কেন হলো? যেহেতু কাজটা কন্টিনিউয়াস করবে, নিয়ম লিখে দিয়েছিলাম আমি, তাই না? তাহলে কি ছিল? সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস V1 ব্র্যাকেটে আইএনজি প্লাস অবজেক্ট ছিল। তাহলে এবার সার্ভেন্ট এটা কি করছে? ডুইং ভার্ব। কি হবে? ঝাড়ু দেয়। ইংরেজি কি? ক্লাস 3 তে ছিল বৃদ্ধ মহিলা আকাশে সারাদিন ধরে উঠুন ঝাড় দিত, তাই না? সুইপিং, সুইপ থেকে সুইপিং, SWEEP, এটা হলো ঝাড় দেয়া। এর সঙ্গে আইএনজি লাগিয়ে দাও, সুইপিং। তাহলে দ্য সার্ভেন্ট ইজ সুইপিং। কি ঝাড় দিচ্ছে? দা রুম, দা রুম। তো প্রশ্ন হলো এই জায়গাটাই, এবার আমরা এখানে রুম লিখলাম। কেউ বললো হাউস, আরে বাড়ি ঝাড় দেয় নাকি? দেয় কখনো? রুম ঝাড় দেয়। ঠিক আছে? কি বললাম? কি বললাম? হোম ঝাড় দিচ্ছে, আমাদের হোম ঝাড় দেবো আজকে। ওই শব্দগুলোর ব্যাপারটা বুঝতে শব্দটা কোন মানে হয়? কেউ বাড়ির ঘর ঝাড় মারা দেয় নাকি? হয় না। শব্দগুলো সেইভাবে ব্যবহার করতে হবে। ডোন্ট মাইন্ড